10 কাঠা জমিতে শুরু করেছিলাম। এখন বর্তমানে আমার প্রায় 8 বিঘে জমি এই চারা কলম আছে। তার মধ্যে ওই মাঠে যে চারাগুলো আছে ওই চারাগুলোর কাছে আর আমি যেতে চাচ্ছি না। সময়ের সাথে সাথে বয়সও বেড়ে গেছে। বয়স যখন বেড়ে গেছে তখন এই মাঠে আর দৌড়াবো না। এখানে এখন পলি ব্যাগ সিস্টেম আমরা চলে এসেছি। যখন খুশি তখন এই চারা বিক্রি করতে পারবো। আমার কাছে এখন আমের যত রকম জাত আছে, এক 20-30 রকম আছে। ফুলের কিছু জাত আছে। তারপরে কাঁঠাল আঠাবিহীন কাঁঠাল আছে। তারপরে আমাদের 12 মাসি যে কাঁঠালগুলো আছে, ভিয়েতনাম নারকেল, তারপরে ওই যে ইন্ডিয়ান কেরালা নারকেল, জাম, মোটা জাম যেটা কোরিয়ান জাম বলে ওই জাম আছে, লম্বু, মেহগুনি। এক কথায় কি এই ব্যবসার উপরেই আমি এখন বর্তমানে আমার জীবন যৌবন কাটিয়ে দিচ্ছি। আর এই এই চারা মোটামুটি খুলনা থেকে শুরু করে এদিকে রাজশাহীর বেশ কিছু অঞ্চলে যায়, মানে সারা বাংলাদেশে বলা যায়। পঞ্চগড়ে তো অনেক চারা বিক্রি করেছি, সেখানে বাগান করে দিচ্ছি আমার নিজের হাতের। তো এই ব্যবসাতে আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, এই ব্যবসাতে আমাকে অনেক দূর আগে দিছে। বা সবচেয়ে বড় বিষয় হলো কি, পরিচিতি লাভ হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো পরিচিতি লাভ হয়েছে। মেহেরপুর জেলা বাড়ারি ইউনিয়ন হাসানাবাদ গ্রামে কৃষকেরা বর্তমান ফল ও ফুলের নার্সারি চাষ করে এক লাভজনক খাত হিসাবে গড়ে উঠেছেন। নার্সারিতে আম, লিচু, পেয়ারা, কমলা, কাঁঠাল সহ নানা জাতের ফল ও গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ বাহারি ফুলের চারা চাষ করেও আয় করছেন অনেকে। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি এসব চারা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে জানা যায়। তবে স্বল্প ব্যয়ে অধিক লাভের সম্ভাবনা থাকায় নার্সারি চাষ স্থায়ী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই দীর্ঘ আজ প্রায় 25 বছর থেকে এই চাষটা করি। তো কম বেশি আগাতে আগাতে আল্লাহ আমাকে বহুতই দিয়েছে। এখন প্রায় 500 বিঘে নার্সারি, ফলের, ফুলের। তবু শীতের সময় ফুলের চারাটা বেশি বিক্রি হয়, এখন তো ফলের চারার দাম কমিয়ে দিয়েছে। দিয়েছে কিন্তু 3 কেজি 600 গ্রাম পর্যন্ত আমি মেপেছি আমটা। হয়তো আল্লাহর রহমতে 5 কেজি হবে। তো এখন ওর ওজন এখন প্রায় 2.5 কেজি করে। কৃষ্ণের চারা দেখালাম, এটা আমার মাতৃ গাছ। এটা আম ছিল, ধরে গেছে। এই হলো মাতৃ গাছ। আর আরও মাতৃ গাছ আছে এদিক ওদিকে আপনাদের।